বন্ধুরা, আর একটি সাকসেসফুল কেস আমি দেখাচ্ছি, হোমিওপ্যাথির সাকসেস। এর নাম হচ্ছে মোহাম্মদ আসিক, 15 বছর বয়স, বরগাছি বাড়ি। পেন ইন রাইট লেফট ইলিয়াক ফসা, বিশেষ করে বাম দিকে বেশি ব্যথা হতো। 3 বছর ধরে ব্যথা। এই 3 বছর ধরে ব্যথা হতো। এখন তোমার কি সে ব্যথা আছে? ব্যথাটা আর নেই। বাম দিকে ব্যথা হতো। ইউএসজি করেছিল 2/4/25 এপ্রিল মাসে। রিপোর্টটাও ভুলে গেছে, মিস করেছে। বাকিগুলো দেখাচ্ছি আমি। দুই দিকে পাথর ছিল, বাইল্যাটারাল রেনাল ক্যালকুলাস, রাইট সাইডের 6.4 আর লেফট সাইডের হচ্ছে 6.8 মিলিমিটার, এবং সিস্টাইটিস, প্রস্রাবে ইনফেকশন ছিল, লেফট সাইডের ভেরিকোসিল। এই হচ্ছে এর মেন সমস্যা এবং ব্যথা এটা নিয়ে আসে। এসিসটিতে পক্স এবং জন্ডিস হয়েছিল, মায়ের হিস্টেক্টমি, গলব্লাডার অপারেশন। ওর শীত বেশি, মাংস এবং মিষ্টি পছন্দ করে, টু সাম এক্সটেন্ট ডিক্টেটোরিয়াল অ্যান্ড ইরিটেবল। আর কিছু সেরকম সিমটম পাওয়া যায়নি। এই সিমটমের উপরে আমি তাকে ওষুধ দিয়েছিলাম। কোথায় ছিলাম? ক্লাভেটাম 200, তারপরে 1-2, নেক্সট 14-6, 3-4-5, নেক্সট 30-7 দিয়েছি, 6-7-8। মাত্র আমি 3 বার ওষুধ দিয়েছি গড়ে। লাস্ট পোটেন্সি চলেছে 8 পর্যন্ত। এবং আজকের রিপোর্ট আমি দেখাবো। এটা ওর আগের রিপোর্ট ছিল, এটা 10ই সেপ্টেম্বর, এটা নতুন। আগেরটা এটা ছিল 10ই অক্টোবর 2024-এ। বোথ কিডনি 3 mm ক্যালকুলাস সিন ইন বোথ কিডনি, অর্থাৎ দুই দিকে পাথর ছিল। এটা 10ই অক্টোবর। এর মধ্যখানে যে রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে ওষুধ খাওয়ার আগে আমার কাছে, সেটা হচ্ছে 2/4/25, অর্থাৎ এপ্রিল মাসে যে রিপোর্ট হয়েছে সেটা ছিল 6.4, 6.8 মিলিমিটার দুই দিকেই। এটা ছিল 2/4/25 তারিখের, 2/4/25-এ আগের রিপোর্ট। আর এটা সব আগের প্রথম রিপোর্ট ছিল, এবং প্রস্টেটিক একটা সিস্ট ছিল। নেক্সট রিপোর্ট করেছে 10ই সেপ্টেম্বর, আজকে 13 তারিখ, 3 দিন হলো। মোহাম্মদ আশিক, নামটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, সেম নাম, মোহাম্মদ আশিক। আমার কেস্টিংয়ের নাম মোহাম্মদ আশিক। কিডনি, বোথ কিডনিজ নো এভিডেন্স অফ ক্যালকুলি, অর্থাৎ 6.8 অ্যান্ড 6.4 মিলিমিটার পাথর দুটোই নেমে গেছে উইদাউট এনি অপারেশন। অনেকেই এই সামান্য পাথর হলেই, আমি দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে, গ্রামে কিছু চামচা আছে, প্রত্যেকটা এজেন্ট আছে, এগুলো ছোটোখাটো হলেই বলে অপারেশন করতে হবে, এই করতে হবে, পেশেন্টকে ভুল বোঝায়। সো সাবধান থাকবেন এদের কাছ থেকে। একটু কিছু হলে পারে ভুল বুঝিয়ে বলে অপারেশন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এগুলো হচ্ছে সব এজেন্ট। বিভিন্ন যেগুলো নার্সিংহোম আছে, প্রত্যেকটা এতে এজেন্ট ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে সাবধান থাকবেন, দূরে থাকবেন। আমি বারবার বলেছি, এখনও বলছি, মানুষকে সচেতন করার জন্য। ইনারা এইসবকে ভয় দেখায়, ভয় দেখিয়ে বলে অপারেশন করতে হবে, কিন্তু উইদাউট অপারেশন হোমিওপ্যাথিক ওষুধে নামে যারা বিশ্বাস করেন, হোমিওপ্যাথির প্রতি যাদের আস্থা আছে, এবং হোমিওপ্যাথি করতে গেলে সিঙ্গেল মেডিসিন করতে হবে। সেই মশলা মুড়ির মতন 12টা-14টা মুড়ি এর মতন মিশিয়ে দিলে হবে না। অনলি ক্লাভেটাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কোনো মশলা মুড়ি আছে কি প্রেসক্রিপশনে? অনলি ফর সিঙ্গেল মেডিসিন। তো সিঙ্গেল মেডিসিনেই কাজ করবে। এবং আমি আবারও দেখালাম, হোমিওপ্যাথিকে প্রমাণ করে দেখালাম যে হোমিওপ্যাথি কত তাড়াতাড়ি কাজ করে। মাত্র 3 বার আমি ওষুধ দিয়েছি, এবং পাথর ইজ টোটালি রিমুভ। গলব্লাডার না, কিডনি পাথর। প্রস্টেটিক একটা সিস্ট আছে, এটার জন্য এখন ট্রিটমেন্ট চলবে, এটা আমি দেখছি, কিন্তু পাথরটা চলে গেছে। এখন তোমার ব্যথা ট্যাথা সেরকম কিছু নেই। স্ক্রোটামে যেটা ব্যথা করছিল নিচে, ওই ব্যথাটাও নেই এখন, শুধু চুল কাচ্ছে একটু, ব্যথা ট্যাথা নেই। সব ভেরিকোসিলের যে ব্যথা ছিল লেফট সাইডের, সে ব্যথা ট্যাথা কিচ্ছু নেই।